বাংলাদেশের রাজনীতিবিদরা নির্বাচনের আগে জনগণের সামনে উন্নয়নের স্বপ্ন দেখান, দেশকে সিঙ্গাপুর লন্ডনের মতো দেশ বানাতে চান বলেও বক্তব্য দিয়ে থাকেন। তবে এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বললেন ভিন্ন কথা। ক্ষমতায় গেলে বাংলাদেশের শরিয়া আইন চালুর ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই শীর্ষ নেতা। সম্প্রতি নিউ ইয়র্ক থেকে ঠিকানা খালেদ মহিউদ্দিনের টকশোতে তিনি বলেন, আফগানিস্তান ও ইরানের বর্তমান শাসন ব্যবস্থা হবে তাদের আদর্শ। আফগানিস্তানের মতো আপনি আফগানিস্তানের মতো একটা বাংলাদেশ বানাতে চান? ফয়জুল করিম জানান, শরিয়া আইনের অধীনে অন্য ধর্মের ভাই বোনেরাও অধিকার পাবে। আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়ার যেসব নীতি শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক নয় তাও গ্রহণ করা হবে জনগণের স্বার্থে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত 28 জুন ঢাকায় সমাবেশে জামায়াত সহ কয়েকটি ইসলামপন্থী দলের উপস্থিতিতে রাজনৈতিক সমঝোতার আভাস মিললেও পুরনো বিদ্বেষ ভুলেননি ফয়জুল করিম। স্পষ্ট জানিয়ে দেন, জামায়াত ইসলামী ধ্বংসের জন্য যথেষ্ট, আর সে বক্তব্য থেকেও সরেননি তিনি। বিএনপির প্রতি ক্ষোভও উগরে দেন এই নেতা, জানান পিআর সিস্টেম রাজি না হওয়ায় বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি, আর দলীয় কোন্দল ও চাঁদাবাজির জন্য জনগণের পক্ষ থেকে তিনি সমালোচনা করেছেন বলেও দাবি করেন। মাজার ভাঙার প্রবণতার বিরোধিতা করে ফয়জুল করিম বলেন, মাজারে সেজদা করলে বোঝাতে হবে ভাঙা নয়, ফিরিয়ে আনতে হবে সহিংসতা। মার্জিয়া মৌ, নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।